মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে দেখবো গতকাল রাতের ভাবনা, যেটা অনেক দিন দেখিনি। তোমার মানুষটা যাকে নিয়ে ভাবছো, তোমার পার্সন, সে তোমার সাথে থাকুক বা লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্টে থাকুক, সেই মানুষটা গতকাল রাতে তোমায় নিয়ে কী ভেবেছে সেটা দেখে নেব, ঠিক আছে? সো তাড়াতাড়ি কানেক্ট করো আমার সাথে। কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল। আর আমি দেখে নেব যে যার কথা তুমি এত ভাবছো, সে তোমার কথা কাল রাতে কি ভেবেছে, আদেও ভেবেছে? যদি ভেবে থাকে সেটা কি ভেবেছে। তো ফার্স্ট চলো নেব তোমাদের এনার্জি ফার্স্ট। ওকে, ডেসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, যদি পারো ফলো করে নিতে পারো। ফেসবুকে যারা দেখছো পেয়ে যাবে, কমেন্টে পিন করে দেবো। ওকে, রিডিং যদি আমার থেকে পেড রিডিং নিতে চাও, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো, আর যাচ্ছে একটা নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ ফোন করবে না, ফোন করলে ব্লক হয়ে যাবে। ওকে, চলো এটাই নিই। ও, মেন এনার্জি গিল্ট কদিন ধরেই আসছে যেন এই কার্ডটা ভীষণ। তো আমার যেটা মনে হচ্ছে, এটা মেন এনার্জি যেটা রয়েছে এখানে, কেউ নিজেকে খুব বন্ধনে ফিল করছে, মানে কেউ যেন বাঁধা পড়ে আছে কোনো কিছুতে, যেটা সে কোনোভাবেই চায় না। কোনো কিছু জিনিস যেটা থেকে সে অনায়াসে বেরিয়ে পড়তে পারে, কিন্তু তার মাইন্ডে এটা কাজ করছে যে আমি বাঁধা পড়ে আছি, আমি বন্দি হয়ে রয়েছি, এবং এটা তাকে বাঁচতে দিচ্ছে না কোনোভাবে। তার লাইফের যে, আমার যেটা মনে হচ্ছে, এটা তুমিও হতে পারো, তোমার পার্সনও হতে পারে, সেই হিসাবে নাও, যেটা মনে হচ্ছে সেই হিসাবে নাও, যেটা মানে তো তার লাইফের যে এন্টারটেনমেন্ট, তার লাইফের যে খুশি, হাসি খুশি, মানে তার যেগুলোতে সে খুশি হতো, যেগুলোতে সে হাসতো, সেই জিনিসগুলো যেন বন্ধ হয়ে গেছে। এবং এটা অন্য কেউ করেনি, এটা সে নিজে করেছে, ঠিক আছে? তার নিজের দ্বারা এই জিনিসটা স্টপ হয়েছে। মানে এমন একটা এখানে দেখতে পাচ্ছি, যেটা কার্ডে বন্ধন, এমন একটা বন্ধন যেটা একটা মানুষকে, কি বলবো, তার লাইফের খুশিগুলোকে কি মানে কিল করে দিচ্ছে, মানে মেরে দিচ্ছে, তাকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে একটা জিনিস। আমি জানি না কেন আজকে রিডিংটায় আমি প্রচণ্ড একটা অভিমান পাচ্ছি, প্রচণ্ড অভিমান, একটা তীব্র প্রচণ্ড অভিমানে একটা মানুষের পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া, একটা মানুষের নিজের খুশির গলা টিপে মেরে ফেলা, এরকম একটা এনার্জি কিন্তু আমি আজকে পাচ্ছি। জানি না কার সাথে চ্যানেল হচ্ছে, তোমার সাথে হতে পারে, তোমার পার্সনটাও হতে পারে। সরি, প্রচণ্ড কাশি হয়েছে আমার। আমি চাই না কতক্ষণ, আমি খুব ছোটো রিডিং করছি ইদানিং, বিকজ আমি বেশি কথা বলতে পারছি না। সো একটা মানুষ ভীষণ অভিমানে রয়েছে বা ছিল, এবং সেই জায়গা থেকে তার কিছু ডিসিশান নেওয়া নিজের লাইফ নিয়ে, এবং হয় না যখন আমরা মানে খুব অভিমানে থাকি, খুব কষ্টে থাকি, কারোর ওপর খুব রাগ হয়, এবং সেই রাগটা ওই রকম রাগ নয় যে তাকে মেরে ফেলবো রাগ, মানে অভিমান থেকে যে রাগটা হয়, সেইখানে আমরা কিছু নিজের ওপর আমরা অত্যাচার করে থাকি, লাইক বাড়ি থেকে না বেরোনো, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া, এগুলো তো নর্মালি থাকেই। তো এই মানুষটা যেটা দেখতে পাচ্ছি, এটা 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 বহু দিনের, মানে আই থিঙ্ক 8টা বছরও হতে পারে, ঠিক আছে? সো এই মানুষটার শুধুমাত্র এই খাওয়া দাওয়া বন্ধ বা ওই টাইপের না, এর লাইফ থেকে খুশি চলে গেছে, এর লাইফ থেকে হাসি চলে গেছে। তো আমি জানি না কোন দিকে যাচ্ছে, এটা তোমার পার্সন বা তুমি, যে কোনো একজন। ওকে, চলো একটু দেখবো গতকাল রাতের ভাবনা নেব।
গতকাল রাতে কি ভেবেছে তোমায় নিয়ে। ওকে, কন্ডিশনিং, the source, sharing, success. Okay, bottom of the deck, inner voice. Okay, এই না এর লাইফের যে এই যে কষ্টগুলো বললাম, এই অভিমানগুলো বললাম, এগুলো না কারোর সাথে শেয়ার করেনি এবং তুলে রেখে দিয়েছে কোনো একদিন শেয়ার করবে বলে। ঠিক আছে, কোনো একদিনটা কিন্তু লাইফে এখনো আসেনি। যদি এ কাউকে শেয়ার করতো, যদি এ কাউকে বলতে পারতো, তাহলে কিন্তু এর লাইফটা অন্যভাবে চলতো। বাট যে হয় না যে আমাদের মধ্যে যখন কিছু জিনিসকে আমরা চেপে রেখে দিই না, সেটা প্রেশারে প্রেশারে এমন একটা কন্ডিশন হয়ে থাকে, সেই নড়বার মতো না। সো এই মানুষটার লাইফে প্রচুর কষ্ট এরকম রয়েছে, যেগুলো সে কিন্তু চেপে রেখে দিয়েছে এবং ওপরে ওপরে দেখাচ্ছে যে আমি পুরো খুশি, আমি একদম সেভাবেই রয়েছে, যে যার সাথে এই মানুষটা রয়েছে তার মতো করে রয়েছে। ঠিক আছে, এর নিজের খুশি মানে কোনো ভ্যালুই নেই সেই যার কাছে রয়েছে। মানে এখানে থার্ড পার্টি, আমি বলবো থার্ড ফ্যাক্টর বা থার্ড পার্টি যাই বলো, এর ফ্যামিলি হোক বা এর স্বামী বা স্ত্রী হোক, এর বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হোক, এর বন্ধুরা হোক, তারা জানেই না যে এর খুশি কিসে, এবং এ সেটা কোনোদিন শেয়ারও করবে না। এমন একটা কন্ডিশন, অভিমানে বলতে পারো এটা তোমার প্রতি। প্রচণ্ড একটা প্যাশনেট এনার্জি রয়েছে, প্রচণ্ড। মানে তুমি এর কাছে এর সোর্স, এর হোমলি ফিল হয় না একটা আমাদের, সেইটা হচ্ছে মানে হয় না যে মানুষ নিজের যে খুশির যে সোর্স, যেখান থেকে আমাদের খুশিটা তৈরি হয়, যে জায়গাটা গেলে আমরা আমাদের মুখে হাসিটা আসে, সেই জায়গাটা হচ্ছে তুমি। এর লাইফে যাই থাকুক না কেন, যে কোনো যত বড় বড় হাইফাই জিনিস এর লাইফে পেয়ে যাক না কেন, এর লাইফের সেই খুশির সোর্সটা হচ্ছে তুমি। ঠিক আছে, মেনলি। এবং সেই জন্য এর লাইফে যাই হয়ে যাক না কেন, ও দেখাচ্ছে আমি ভীষণ খুশি। ও দেখাচ্ছে, দেখো একটা সিংহ এখানে ভেড়ার ছাল পরে ঘুরছে, মানে তার ভেতর থেকে সে একেবারেই আলাদা, কিন্তু সে একটা অন্যরকম মুখোশ পরে, হাসি খুশির মুখোশ পরে কিন্তু জীবনটা কাটাচ্ছে। ওকে, প্রচণ্ড ওভার থিঙ্ক করে। এরা বরাবর ছিল কিনা আমি জানি না, তোমরা বলতে পারবে সেটা। বাট ইদানিং যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড ওভার থিঙ্ক করছে, প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, মেবি স্পিরিচুয়াল দিকে অনেক এগিয়েছে। ওকে, মেডিটেশন করে বা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করা বা এই ধরনের কিছু, বা বৌদ্ধিক কিছু, মানে আমার যেগুলো আসছে বলছি, মানে একটু পুজো আর যেগুলো হয় না, পুজো মন্ত্রপাঠ, এই সমস্ত দিকে, মানে এর একটু স্পিরিচুয়াল দিকে এই মুহূর্তে আগে ছিল যতটাই, তার থেকে অনেক বেশি। কিন্তু ওকে, একটা জিনিস আমার আজকে এই দিনটাই মনে হচ্ছে, কিছু জিনিস, সুন্দর জিনিস, ধরো কি বলবো, খুব সুন্দর জিনিস অথচ সেটা ভয়ঙ্কর। মানে ধরো এমন একটা জিনিস তোমার দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো, হয়তো সেটাই যখন
খুব ধারালো, ঠিক আছে, সেটা দিয়ে তোমার খুনও হয়ে যাবে, মানে এরকম একটা ফিল আসছে। মানে একটা জিনিস যেটা খুব সাজানো সুন্দর জিনিস তোমার চোখে ভালো লাগছে, কিন্তু সেটা দিয়েই তোমার মার্ডার মানে করা যায় তোমাকে, মানে এরকম একটা, জানি না কী বলছি, কেন বলছি, কেন বললাম জানি না, যাই হোক, কারোর জন্য হয়তো জানি না কী বললাম, কে যে নেবার সে নাও, বাকিরা ভুলে যাও। ওকে, সো আরেকটা চিন্তা এখানে আমি বলবো কাল রাতে, এই যে তোমাদের ফার্স্টে আমি বলছিলাম না যে একটা মানুষ নিজেকে একটা বাঁধনে পাচ্ছে, যে একটা জায়গায় সে যেন জড়িয়ে পড়েছে, একটা জায়গায় সে যেন একটা বাধা পড়ে আছে, যেটা অবশ্যই তার মনের ভাবনা, সে চাইলে সেখান থেকে মুক্ত হতে পারে, বাট তার মনে এরকম মনে হচ্ছে যে সে বাধা পড়ে আছে, সে সেই জায়গা থেকে কিন্তু মুক্তি চাইছে ভীষণভাবে, ঠিক আছে। আর একটা জিনিস এখানে আমার ভীষণ আসছে, যেটা হচ্ছে এই যে অভিমান বললাম, এই অভিমানটা না তোমার সামনে এমন দেখানো হবে যে লাইক তোমাকে ঘৃণা করে এই মানুষটা, ঠিক আছে, হেট করে, বাট রিয়েলিটিটা অনেকটা আলাদা, ঠিক আছে। তো যে বললাম তুমি এর সোর্স, খুশির সোর্স, অনেক কিছু ব্যাপার আছে অ্যাকচুয়ালি, পরিস্থিতি বা আমরা যেভাবে বড় হই, যে চিন্তা ভাবনা নিয়ে বড় হই, যেগুলো আমাদের শেখানো হয়, আমাদের ফ্যামিলির একটা ধারণা, সেইগুলো আমাদের মধ্যে একটা চলে আসে, মানে এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো, আমাদের ধারণাগুলো পাল্টে যায়, বাট ভেতরে মানুষটা তো আমরা প্রত্যেকটা আলাদা, তাই না? তো সেই জায়গাটা থেকে কিন্তু এর সেই সর্বস্ব খুশি তুমি। ওকে, দেখো অ্যালোননেস এর 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 মানে যেটা বলবে কালকে রাতে যেটা ভেবেছে আর কি, যে আমি সবার কাছে সবার মাঝে থেকেও এত আমার পুরো ফ্যামিলি আমার সাথে, বন্ধু বান্ধব সব কিছু রয়েছে, এত টাকা পয়সা, হয়তো আমি যেটা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল সিচুয়েশানও খুব খারাপ নয়, সেই জায়গা থেকেও কিন্তু নিজেকে একা পাওয়া, ঠিক আছে। তো সেই জায়গাটা থেকেও কোথাও একটা ভীষণ একা, মানে এর যে ফ্যামিলি বা এর যে পার্টনার যাই বলো না কেন, তার সাথে না কিছু শেয়ার করতে পারে না এর মনের কথা। এবার দেখো একটা মানুষ, ধরো আমি ধরে নিলাম যে এর স্ত্রী বা এর হাজব্যান্ড, তার সাথে যদি এ ঘর করছে একটা লম্বা টাইম ধরে, কিন্তু সেই মানুষটাকে আমি কিছু শেয়ার করছি না, মানে সেই রিলেশানে কি কিছু আছে, সেটা তো মনেই হবে না বাঁধন, সেটা মনেই হবে যে আমি মানে কোনো জিনিস একটা জড়িয়ে পড়েছি, বাঁধনে রয়েছি, অবশ্যই, কারণ আমি কিছু শেয়ার করতে পারছি না তার সাথে। আমি জানি না এটা, এই জায়গাটা মেবি ওর ফ্যামিলি মেম্বার, কেউ মা বাবা বা বন্ধু বান্ধব হতে পারে, যে তোমার থেকে দূরে গিয়ে যারা ওর কাছে আছে, যারা ওর আপন আছে, এটা তাদের কথা, যে ও তোমাকে যেভাবে শেয়ার করতে পারতো, তোমাকে সবটা বলতে পারতো, তোমাকে যতটা আপন ভাবতো, সেই জায়গাটা কিন্তু ওরা নেই, এবং যারা ওর কাছাকাছি ছিল তুমি থাকাকালীনও, তারাও হয়তো ওর থেকে অনেক দূরে সরে গেছে। ওকে, আর এই কালকে রাতে নিজেকে খুব একা পেয়েছে। আর একটা নেব তোমার প্রতি ফিলিংস, নেব কাল রাতের। ওকে, নিউ ভিশন। তো যেটা আমার মনে হচ্ছে যে তোমার প্রতি ওর সরো, বটম অফ দ্য ডেক, দুঃখ। তো ডেফিনেটলি এখানে বলবো তোমার প্রতি যে ওই যে বললাম না ঘৃণা, একটা হেট, যেটা হয়তো রিয়েল নয়, বাট
যতটা দেখাচ্ছে তো, আর থাকুক না থাকুক সেই ঘেনাটা দেখাচ্ছে। এবং হয়তো ভেতরে ভেতরে সেই অভিমানটাও হয়ে রয়েছে তোমার প্রতি, খুব প্রচণ্ড আমাদের যেটা মনে হচ্ছে ভুল ধারণা বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা রাগ যে কোনো কারণে। দেখো মানুষের তো ভুল হয়, আমি তোমার কোনো ভুল হয়েছে, হতে পারে। তো সেই জায়গা থেকে একটা যেটা কালকে যে ফিলিংসটা বেরিয়েছে, যে একটা নতুন করে ভাবনা, নতুন করে একটা জিনিস তৈরি হওয়া মনে, যে না আমি বোধহয় ভুল ভাবছিলাম, এতটাও বোধহয় সব কিছু সেরকমটা না যেরকমটা আমি ভাবছি। সো এরকম একটা ভাবনা কিন্তু কাল ভেবেছে, এরকম না যে পুরো চেঞ্জ হয়ে গেছে বা তোমার প্রতি কোনো রাগ নেই আর কোনো কিছু নেই, একদম আদতে ব্যাপার, সেই ব্যাপারটা না। বাট হ্যাঁ, একটা নতুন দিক খুলেছে এবং সে সেটা নিয়ে ভেবেছে কাল। সো বাট প্রচণ্ড দুঃখ আমি দেখছি মানুষের মধ্যে, আমি জানি না কার রিডিং হচ্ছে আজকে, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড মানে রীতিমতো আমি কান্না দেখছি। হয়তো যখন এই মানুষটা খুব একা থাকে প্রচণ্ড কাঁদে, ছেলে হলেও কাউকে দেখায় না। মেবি ধরো আমি বলবো ড্রিঙ্কস করা বা একলা কোথাও চলে যাওয়া ফ্যামিলি থেকে দূরে মাঝে মাঝে, ভেতর থেকে খোকলা, ভেতর থেকে খুব ফাঁকা। আর যে জিনিসটা তুমি ছাড়া কেউ বরাট কোনোদিন করতে পারবে না, আর সেটা হয়তো আমার যেটা মনে হচ্ছে সেটা আর সম্ভব নয়, ওর এটা ধারণা, হোক না হোক সত্যি, বাট ওর ধারণা যেটা কোনোদিন আর ও এটাকে মেনে নিয়েছে, ভেতর থেকে একদম খোকলা হয়ে গেছে, একদম শূন্য হয়ে গেছে। সো এই ছিল কালকের ভাবনা, ভীষণ ফাঁকা, তোমাকে ছাড়া একদম শূন্য, দুঃখে ভরা একটা জীবন, তার মেসেজ উঠে এলো আজকে। তো তো চলো আজকে আমি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা অন্য একটাই সাথে তোমরা এবং শ্রী।